হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আবারও কিন্তু একটা চটের বস্তা নিয়ে বসে গেছি আপনাদের নতুন ডিজাইন দেখানোর জন্য। আর আপনাদের সবাইকে কিন্তু আমার এই চ্যানেলে আর একবার ওয়েলকাম। তো আজকে কিন্তু একটা মঙ্গল ঘর ডিজাইন করব, আশা করব আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে, তাই অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এই দেখুন বন্ধুরা, মঙ্গল ঘরটা বানানোর জন্য আমাকে কিন্তু প্রথমে 10টা ক্রস চিহ্ন করতে হবে সোজা। 1 2 3 4। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 10টা ক্রস চিহ্ন হয়ে গেল। 10টা যে ক্রস চিহ্ন করলাম তার উপরে আমাকে সোজা 8টা ক্রস চিহ্ন করতে হবে। এদিকে একটা ক্রস চিহ্ন বাদ যাবে, এদিকে একটা ক্রস চিহ্ন বাদ যাবে, মোট সোজা 8টা ক্রস চিহ্ন হবে। তো এই 8টা ক্রস চিহ্ন কিন্তু আমি এখন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু প্রথমে 10টা তার উপরে 8টা ক্রস চিহ্ন হয়ে গেছে। এক লাইন বাদ দিয়ে তার উপরে আবার 8টা সোজা ক্রস চিহ্ন করে নিয়েছি। এই ফাঁকা ঘরটার মধ্যে অন্য কালারে সুতো দিয়ে ভরে দিতে হবে। 8টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন সোজা আবার 10টা ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 10টা ক্রস চিহ্ন হয়ে গেল। তো 8টার উপরে সোজা 10টা ক্রস চিহ্ন করে নিলাম। 10টা যে ক্রস চিহ্ন করলাম তার উপরে কিন্তু আমাকে এখন আবার 12টা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা 12টা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 12টা যে ক্রস চিহ্ন করেছি সোজা 1 2 3 3 নম্বর ক্রস চিহ্নটা থেকে আমাকে এখন সোজা করে 10টা ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3। এই দেখুন, আমার কিন্তু সোজা 10টা ক্রস চিহ্ন হয়ে গেল। 10টা ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। 10টা যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে এখন সোজা 9টা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা 9টা ক্রস চিহ্নের পাশে আবার 8টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই দু লাইন ক্রস চিহ্ন দুটো আমি করে নিচ্ছি এখন। এই দেখুন বন্ধুরা, ঘটের আমার দুই দিকে ডিজাইনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন এই যে ফাঁকা যে ঘরগুলো আছে সেখানে আমি এখন স্বস্তিক চিহ্ন করবো। তার জন্য আমাকে সোজা 4টে ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3। তো এই যে দেখুন, আমার কিন্তু সোজা 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 4টে ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। 4টে যে ক্রস চিহ্ন করলাম তার পাশে আমাকে সোজা এখন 6টা ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সোজা 6টা ক্রস চিহ্ন হয়ে গেল। 6টা যে ক্রস চিহ্ন করেছি সবার শেষের ক্রস চিহ্নের উপর থেকে আর কি 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই 3টে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি এখন। এই দেখুন বন্ধুরা, 1 2 3 তিনটা যে ক্রস চিহ্ন আছে তার পাশে আমাকে সোজা 4টে ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3 4। তো দেখুন, আমার কিন্তু মোটামুটি 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। 1 2 3 4 4টে কিন্তু ক্রস চিহ্ন করে নিলাম। তার উপরে এখন দুটো ক্রস চিহ্ন করতে হবে। 1 2। তো দেখুন, দুটো কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো যে ক্রস চিহ্ন করলাম সোজা তার উপরে আমাকে এখন 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই 3টে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি এখন।
এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু স্বস্তিক চিহ্নটা পুরো কমপ্লিট হয়ে গেছে। স্বস্তিক চিহ্নর ভেতরে যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলো আমি এখন এই হলুদ কালারের সুতো দিয়ে সম্পূর্ণ ঘরগুলো ভরে দিব। তো এইভাবে ঘরগুলো ভরে তারপরে আবার আপনাদের সামনে আসছি। আপনাদের কাছে অনুরোধ রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু স্বস্তিকের উপরে ক্রস চিহ্ন হয়ে গেছে। তার উপরে আমি এখন সোজা 8টা ক্রস চিহ্ন করব সবুজ কালারের সুতোটা দিয়ে। 1 2 3। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেছে। এই যে 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। 8টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে 10টা ক্রস চিহ্ন করতে হবে। সেই লাইনটা অন্য কালারের সুতো দিয়ে করতে হবে। 10টা যে ক্রস চিহ্ন করব তার উপরে আবার আমাকে 8টা ক্রস চিহ্ন করতে হবে এই সবুজ কালারের সুতো দিয়েই। তো উপরে 8টা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 8টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেছে। এই ঘরটা ফাঁকা রেখেছি, এখানে অন্য কালারের সুতো দিয়ে করতে হবে 10টা ক্রস চিহ্ন। 8টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন লম্বা করে 7টা ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3 4। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 7টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে কিন্তু আমি এখন 5টা ক্রস চিহ্ন করব। এই দেখুন, আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। 5টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন আবার 4টে ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা 4টে ক্রস চিহ্ন করব। এই 4টে ক্রস চিহ্নের উপরে আবার 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই 4টে আর 3টে ক্রস চিহ্নগুলো দুটো আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দুদিকে কিন্তু আমার একই ডিজাইন করা হয়ে গেছে। এখন মাঝখানে আমি এই ফাঁকা ঘরগুলোকে ভরে দিব। তো ফাঁকা ঘরগুলো ভরে তারপর আপনাদের সামনে আবার আসছি। তো প্লিজ ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু মঙ্গল ঘটের ডিজাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আপনাদের, তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের দেখতে হবে। তো আবার দেখা হচ্ছে, ভালো থাকুন, সুস্থ থাকুন।